ভিউয়ার্স, আপনারা দেখছেন রবিউল ব্লগের ইউটিউব চ্যানেল। তো আমি আজকে আসছি আবার সেই যে যমুনার পিকনা পয়েন্ট, জনপ্রিয় পিকনা পয়েন্টে নামতেছি। আমি কেবলই আসলাম মোটামুটি দুপুরের দিকে। আগের বার হচ্ছে আপনার যেই পয়েন্টে আমি এক ভাইয়ের সাথে কথা বলছিলাম, এটা হচ্ছে ওই পয়েন্টটা, মিরপুরের ওই ভাই। এই যে ভাইয়ের ক্যাম্প, বাইরে যে সিপ, বাইরে এক সিপ ফালানো আছে, বাকিগুলো দিয়ে উঠানো। আসসালামু আলাইকুম ভাই, কি অবস্থা, ভালো আছেন? না ভালো না, কে কি মাছ ধরে? আচ্ছা, অক্সিজেন নিয়ে যে নামে কি হাত দিয়ে ধরে? মাসুদ ভাইরা কোন পাশে বইছে? এই পার্দা যাবো না? যাই দেখি, ঘুরান দেখি। বগুড়ার ওরা বললে মাছ পাইছে একটা। ওরা তো মাছ পাচ্ছে না। কথা নিবে আজকে, কালকে বলে পাইছে একটা। ঢাকা গেছিল আইলাম মাছ তো। এই হচ্ছে অবস্থা। সামনে একটা চাঞ্চল্যকর জিনিস দেখলাম, অক্সিজেন দিয়ে মাছ ধরতেছে। চলুন, মজাদার একটা বিষয়, সরজমিনে দেখাইতে পারবো আপনাদেরকে। তো আমি হচ্ছে আজকে মূলত আসছি দেখার জন্য। আমাদের যে টিম আসলে এখানে মাছ ধরতে আসছে, ওনাদের সাথে দেখা করতে আসছি। আমি ফিশিংয়ে আসি নাই, কারণ আমি হচ্ছে ফিশিংয়ে কালকের পরের দিন যাব অন্য একটা জায়গায়, এর জন্য আসলে এখানে আসা হয় নাই। তো এখানে অনেক শিকারি আছে, যে এখানেও এক শিকারি আছে, ওনাদের ক্যাম্প। এখানে সবাই মোটামুটি প্রায় স্থায়ী শিকারি বলা চলে। এই দেখেন, ছিপ কিন্তু বেঁধে রাখছে, কারণ ছিপ নিয়ে যাওয়া কোনো ইস্যুই নাই এখানে। এখানে যে বিশাল সাইজের মাছ আছে, তাদের কাছে ছিপ নেওয়া কোনো ব্যাপার না। এর জন্য ছিপটাকে সেভ রাখতে হয়। আমি নিচ দিয়ে হেঁটে যাচ্ছি, আমার বাম পাশে দেখেন পুরা পাহাড়ের মতো একটা জায়গা, ডান পাশে হচ্ছে নদী। এইখানে প্রচুর পরিমাণে বাঁশ টাস পড়ছে, এর জন্য আসলে এখানে সুন্দর একটা পয়েন্ট হয়েছে বলা চলে। আর মাছগুলো আসলে এইসব জায়গাতেই থাকে। ওই যে ভাই এখানে আছে, আমি এর মধ্যে দিয়ে আস্তে আস্তে যাচ্ছি, কিন্তু পথই হারাই ফেলতে চাচ্ছি, কোন দিক দিয়ে যাইতে হবে। মোটামুটি মাই গড, এখানে তো দেখি গাছ, স্ট্রাগলপূর্ণ জায়গা। ওই যে আমাদের ক্যাম্প চোখে পড়ছে। এইখানেও একটা ছাটার মতো আছে, খুবই সুন্দর একটা জায়গা। এখানেও মাছ হিটার সম্ভাবনা খুব বেশি, যেহেতু ডান পাশে একটা ছাটার মতো আছে। ওই মাসুদ ভাইয়ের আমাদের ক্যাম্প চলে আসছি, দেখি মাসুদ ভাইয়ের সাথে কথা বলে কি অবস্থা। অক্সিজেন লয়ে নামবো এখন না? ও মাই গড, আবার ইয়াও পড়তেছে, ড্রেস পড়তেছে। এই যে অক্সিজেন নিয়ে নামতেছে, দেখেন অক্সিজেন দিয়ে যেভাবে মাছ ধরে, কিভাবে অক্সিজেন দিয়ে মাছ ধরা হয় দেখেন। আমরা আছি হচ্ছে আপনার যমুনা নদীতে। অক্সিজেন মাস্ক পরতেছে, তাদের কিন্তু কোনো ড্রেস নাই, তারা উইদাউট ড্রেস, শুধুমাত্র মুখে অক্সিজেনটা লাগাইছে। পুরো শরীরই তাদের একদমই টোটাল শূন্য আছে, মানে কোনো জামা কাপড় নাই। স্কুবা ডাইভার। তারা হচ্ছে এখানে একটা জাল ফেলছে, তো ওই জাল থেকে মাছ ধরার জন্য অক্সিজেন নিয়ে নামতেছে।
আর উপরে হচ্ছে কম্প্রেসার দিয়ে অক্সিজেন তৈরি করা হচ্ছে। এই যে ভাই নেমে পড়লো। ওইখানে একটা দড়ি বাঁধা আছে দেখেন, ওই দড়ি ধরে নিচে নেমে যাবে আস্তে আস্তে। এই যে ভাই অক্সিজেন নিয়ে নিচে চলে গেল। আর উপর থেকে ওই যে পাইপ দিয়ে আপনার হচ্ছে আস্তে আস্তে দিচ্ছে। এই যে এখানে হচ্ছে আপনার এটা দিয়ে অক্সিজেন তৈরি করা হচ্ছে, তৈরি করে নিচে পাঠানো হচ্ছে। চিন্তা করা যায় কি পরিমাণ সাহস, কি পরিমাণ সাহস নিয়ে আসলে ওনারা এই নিচে অক্সিজেন দিয়ে মাছ ধরে। একটা অবস্থা। আর এই যে এখানে শিকারীরা আছে, এই শিকারী ভাইয়ের বসে একটু একটু আটকায় যায়, আবার আসে, আটকায় যায়, আবার একটু আসে। ওদিকে আরো অনেক শিকারী আছে। ওই পাশে হচ্ছে এই সিটে একটা মাছও হয়েছে। এই সিটে আমরা কিছুক্ষণের মধ্যেই যাবো এখানে দেখতে। আমরা এখন দেখতেছি অক্সিজেন দিয়ে কিভাবে মাছ ধরে। ও ওই যে ভাই উঠে গেছে, ভাইদের ও ময়লা টয়লা সহ ওই যে ঘাস রশি ময়লা এগুলা উঠাই নিয়ে চলে আসলো নিচে থেকে। আবার ডুব দিছে, আবারও যাচ্ছে ভাইরা, আবার উঠছে না, ডুব দেয় না এখনো। ভাই মনে উঠে যাবে এখন। আসলে ওনাদের সাহসের তারিফ করতে হয়। এইখানে দেখেন এই পুরা বিশাল বড় একটা নদীর মধ্যে উপরে উঁচা, এই যে এইখানে ওনারা অক্সিজেন নিয়ে মানে কতটা সাহস থাকলে আসলে এখানে নামার সম্ভব। আমি তো গোসল করতেই নামতে পারি না। আমার হচ্ছে এখানে দেখেন আমার পিছনে, হ্যাঁ আমার এইখানে আসলে যখন আমি এখানে স্টে করি আমার গোসল করতে এখানে প্রচুর পরিমাণে ভয় লাগে। আমি এই কাছে যাই গোসল করি, আর ওনারা অক্সিজেন নিয়ে পানির নিচে নেমে যাচ্ছে। আমার পক্ষে তো সম্ভব নয়, মানে হার্ট অ্যাটাক করে মরে যাবো নিচে গেলে। তো আসলে ওনাদের প্রচুর পরিমাণে সাহস, কোনো জামা কাপড় ছাড়া, সেফটি ছাড়া কিন্তু শুধুমাত্র অক্সিজেন নিয়ে নেমে যাচ্ছে। একটা নৌকার সাথে একটা নৌকা আটকানো আছে, ঠিক আছে। আর আবার দেখেন সামনে কি পরিমাণ উঁচা, আকাশের একটা অসম্ভব পরিমাণ সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে দুপুরের পরপর বিকালের দিকে। এর জন্য তো ওনাদের ওই দেখেন ওনাদের জাল উঠাচ্ছে সবাই মিলে টানাটানি করে। তো আসলে অক্সিজেন নিয়ে নেমে ওনাদের জাল আটকাই গেলে ছোটাই যায় এবং ওনারা মাছ ধরে নিয়ে আসে। ওনারা জাল উঠাচ্ছে, দেখি ওইখানে কোনো মাছ টাছ পাই কিনা। মাছ টাছ পাওয়ার সম্ভাবনা আছে। আমাদের সিট হচ্ছে এইটা, এই যে আমাদের টেন্ট এখানে করা হয়েছে, সব কিছু সামনে রাখা আছে, মানে এখানে হচ্ছে সিটগুলো রাখা আছে। এই যে বাইরে একটা স্ট্যান্ড আছে মাসুদ ভাইয়ের, ওনারা জাল উঠাচ্ছে। এই অক্সিজেন এলাকা উপরে না নিচে? ওটা কি উঠাই নিয়ে এলো? রে বাবা, কোন সি মনসি, মানে তো অক্সিজেন আলা উপরে না নিচে? উপরেই তো মনে হয় না। ওই যে ভাই হ্যাঁ কি যাই ছুটাই দিল জাল না, মাছ টাছ পরে না একটাও। কোহে বাস ফাল টাল দেয় না তো। পোলাবান মানুষ বুঝে না। আমাদের জাল উঠানো শেষ, ভাই নিচে জাল ছোটাই দিয়ে আসলো। আসলে এখান থেকে দেখতে পারতেছি না আরে কি মাছ পাইছে, এই পাশে হলো হয়তো বা দেখতে পারতাম। এই যে ভাইদের অক্সিজেন মাছ ওঠাই নিয়ে আসলো। আবার এইভাবে করে আসলে এখানে মাছ ধরে থাকে। রশি টানতেছে, জালের মনে আরো কিছু অংশ বাকি আছে। বেশ কয়েকজন লোক আছে, ওনাদের এই যে জাল,
এই জালটা উঠাইছে একটু আগে, এই পাশে মনে হয় আরো একটা জাল আছে। জাল কি দুইটা ফেলাইছে না? এই যে এমনি রশিটা নাকি এর গ্রাপি? ও গ্রাপি উঠাইতেছে এখন না? তাহলে মাছটা চোখে পড়লো না, দেখাইবো না? ও মাছ পাইছি পাইছি রে ভাই, পাইছি। ওরা মাছ তো লেঞ্জা খালি বাড়ি দিল। ওরা কি মাছ চালা? মাসুদ ভাই মাছ তো একটা বড় সরা আছে, ওই যে নেঞ্জা দেখা যাবে বলেছে খালি। হ্যাঁ ওই কালো নেঞ্জা বাড়ি দিছে। আমি তো খালি ওদিকে চাই রয়েছি যে মাছ কো, মাছটা আম করে লয়ে গেল গা। এই যে কালো দেখা যাচ্ছে ওইটাই হচ্ছে মাছ, এটা একটু আগে লাড়াচাড়া দিল। এখানে একটা শিকারি ভাইরা আছে, ওনারা একটা মাছ হিট করছিল, বাট ওই মাছটা নাই। আমি এখান দিয়ে ঘুরে আসলাম। এদিক দিয়েও বেশ কিছু ক্যাম্প আছে। আসলে এখানে মাছ কিন্তু খুবই রেয়ার বলা চলে, কিন্তু বড় সাইজের মাছ, বাট ওনাদের মাছটা কম ছিল, 6 কেজির মতো ছিল। তবে বড় সাইজের মাছই বেশি হয়, তবে খুব কম হয়। আবার যখন লাগে একদিনে বেশ কয়েকটা লাগে। তো এর আগের বার যখন ছিলাম তখনও মাছ লাগছিল, বাট আমি খেলতেছিলাম প্লাস ভিডিও করতেছিলাম, এই জন্য দেখাতে পারিনি। তো কয়েকদিন পরে আমি আবার এখানে আসবো ফিশিংয়ে। তো আল্লাহ সহায় থাকলে হয়তো পেতে পারি। কি নেটে কি মাছ? গাইডার পোনা না? পাঙ্গলে বাসা কি আশেপাশে? বাসা গাডাইল কি এদিকে না? টাঙ্গাইল গাডাইল। যাবেন গাছকে? কয়দিন থাকবেন? টাঙ্গাইল গাডাইল থেকে আসছে, ওনারা থাকবে। এই আমাদের ক্যাম্প। তো অনেকেই আছে, অনেক শিকারি আছে, দুর্ভাগ্যবশত শুধু আমিই নাই। তবে খুব দ্রুত চলে আসবো। আমাদের ক্যাম্পের কি হালচাল দেখি, কি অবস্থা। খাওয়া দাওয়া করছেন রবিন ভাই? রবিন ভাইরা খাওয়া দাওয়া করবে। খাওয়া দাওয়া কই থেকে আইলো? পার্সেল আইলো। এই যে আমাদের খাওয়া দাওয়ার পার্সেল আসছে। খাওয়া দাওয়া তেলে ডাইল টাইল দেখা যাবেন, সে ভালো কিছুই মেলা কিছু দেখা যাবেন। সে চলে আসছে সেই ট্রলারটা যাক, তারপরে আবার দেখা হবে। সব দ্বারা এখন কিছু শোনা যাবে না। আমি রবিন কইছি খাই না, একটা খাওয়াই পারো না আপনি। তো আবার উনি লাগাইতে পাইবেন গে না, খালি টপি দেখা যাবেন। জান আপনার বিড়ি দেখাইলাম না। মারলে তাহলে তুমি আমি ইন্দ্রা বলি সুদা সুদি মাইরা খেয়ে দেবো। সুদা সুদি এই লোকটারে জিন্দগিতে ঠিক করা আল্লাহ। এই যে এই পাশে দাঁড়িয়ে হ্যাঁ এমনি পুলিশ মারো। মাছের মুহি ওই থেকে মাছটা উড়াইছে। চলে গেল টপ পানিতে। বাইকের ছিল মরা। কাটাটি খুব ভালো লাগে, কিন্তু কাটা তো দিল না আমারে। তুমি কি সিলেট গেছিলে না? হাই হাই কোন কি আপনি, খারাপ হয় নাই। তবে এবারকার টেন পাতাটা সুন্দর হয়েছে। আচ্ছা এই বালতিকার কি যে সব আবি যাবি কিনে। এই দেখেন বালতি 100 বালতি, মানুষে খালি কিনা চাই বল আমার কাছে।
অ্যালার্মের কথা কয়, সিভের দাম কয়, রিলের দাম কয়, ঝামেলার মধ্যে আছি। এই যে আমাদের টেন পাতা, এইখানে আমরা টেন পাচ্ছি। এই যে দেখেন ভাই টোপ খেলতেছে ওইখান থেকে, ওই টোপ পড়ে গেল, ববলীলা সাঙ্গ। এই হচ্ছে আমাদের টেন। মোটামুটি খুবই সুন্দর পরিবেশ, পরিস্থিতি খুবই সুন্দর আর ভালো। তবে এখানে আজকেই বসা হয়েছে, চার করা হয়েছে, বেড়া টলারে বসছিল। আর দেখলেন আপনারা এখানে জালও ফেলছিল। এই তো বসে আছি, কিছুক্ষণের মধ্যে টলার আসবে। আমাকে বাম পাশে এক শিকারি টলার রিজার্ভ করছে, হেড ডাইতেছে, পরে হেড টলার দিয়ে যাবো। এমনি তো টলার তো নাই, 3:30 4টার দিকে টলার ছেড়ে গেছে। সবাই ভাত নিয়ে বইছি, তখন টলার ছেড়ে গেছে। পয়েন্টে ময়লা আছিল, ময়লাটা ওইটু পরিষ্কার করে থয়ে গেল। মাছও একটা তো দেখছি, আরো আছে কিনা। এটা তো মাছ ধরলে লুকায় হেলায়, মাছ ধরে উপার গেল গা, উপার যাইয়া বাইসা বৈসা নিয়ে বসি বাজে, একটু ময়লা বেশি। মানে মাছের আর কইেন না, কি একটা কাহিনী। চিন্তা ভাবনা করছিল যে ঝামেলা করবো আর কি, কিন্তু মানে পরে ওই 1000 টাকা দিয়ে ছেড়ে দিছে, ওটা দিয়ে তো ছাড়তোই না। 5000 টাকার নিচে ছাড়তো না, এটা ভাবে বোঝা যাইতেছিল। এই যে ট্রেন আমাদের। তো আমি হচ্ছে চলে যাচ্ছি, কারণ আমি তো এখানে জাস্ট দেখতে আসছিলাম। তো এই জায়গার পজিশন কন্ডিশন খুবই ভালো লাগলো আমার কাছে, পরিবেশটাও খুবই ভালো। আপনাদেরকে একটু দেখাই। হচ্ছে যাচ্ছি, ওই যে আমার ট্রলার আসছে। এই যেটা হচ্ছে আমাদের জায়গা, সামনে হালকা পাতলা কিছু ময়লা আছে, পজিশনও ভালো, সুন্দর পানির কালার। এখান থেকে লাস্ট 4টা বাজে ট্রলার ছেড়ে যায়, যেটা চলে গেছে, কারণ এখন হচ্ছে 4:30 বাজে। আমি হচ্ছে একটা পাইছি, এটা হচ্ছে একটা ট্রলার, আমি এটাই করে যাচ্ছি। আসা যাওয়াটা একটু সমস্যা, একদিনের জন্য এখানে কোনো প্রোগ্রাম করা পসিবল না, 2-3 দিন ছাড়া এখানে হবে না। কারণ এখানে আপনার আসতে আসতেই প্রায় বেজে যায় হচ্ছে 12টা-1টার মতো বেজে যায়, মানে স্পটে আসতে। দেন স্পট থেকে আবার আপনি যাবেন যখন, তখন 3টার পরে, মানে 4টার মধ্যে ট্রলার ছাড়ে। তো 4 ঘন্টাতে আপনি কিছু করতে পারবেন না। আর বাকিটা হচ্ছে আমি আপনাদেরকে টোটালি আসা থেকে যাওয়া পর্যন্ত ডিটেলসটা আমি বলে দিচ্ছি। পরে উঠবো, এখানে তো আওয়াজ। আমি এখন যাব হচ্ছে এখান থেকে পিকনা স্টানে, পিকনা ঘাটে যাব। দেন হচ্ছে আমি আপনাদেরকে বলে দিচ্ছি আসা যাওয়ার কমপ্লিট ডিটেলস। আগে আমি যেয়ে নেই, তো সাথেই থাকুন আর দেখতে থাকুন। হচ্ছে আমার ট্রলার, যে ট্রলারে উঠলাম আমি। নিচে অনেক পরিমাণ খড়ি আছে, এগুলা কি যেন বলে, দেখাই আপনাদেরকে একটু। এই যে কাইসা না কি যেন বলে এগুলা। এখান থেকে ছেড়ে যাব আমি, এখানে একটু বসি। আচ্ছা বসে পড়ছি, কিছুক্ষণের মধ্যে ট্রলারও ছেড়ে দেবে। আমার সাথে কিন্তু যে ভাই আছে শিকারি, পিছনে আরো শিকারি আছে, ওনারা এখানে বসছিল, এখান থেকে উঠে চলে যাচ্ছে। একদিনে আসলে তেমন কোনো ভালো রেজাল্ট পাওয়া যায় না। আজকে চলে যেতেছে না, আইছিলেন কই থেকে? হয় নাই না, বসে পড়েন, দাঁড়াই থাকবে, পড়ে যাবেন আবার। তো আমরা এখন যাব হচ্ছে পিকনাতে। আমি আসছি নবীনগর পল্লীবিদ্যুৎ থেকে। পল্লীবিদ্যুৎ থেকে একটা বাস চলে সকালবেলা 6টা, যেটা তারাকান্দি আসে, আহমেদপুর থেকে ছেড়ে আসে। তো তারাকান্দি পিকনা আসে। পিকনা থেকে ওই বাস থেকে নামার পর ওই পিকনা থেকে ঘাটে আপনার হচ্ছে 3-4 মিনিট হাঁটতে হয় ঘাটে। দেন ঘাট থেকে হচ্ছে আপনার এই কাজলগাঁও, হচ্ছে কাজলগাঁও বলে, এই পয়েন্টের নাম হচ্ছে কাজলগাঁও। অনেক গাড়ি আছে দেখেন। ট্রলার ছেড়ে দিছে, এই ট্রলার যাচ্ছি। ট্রলারে করে যাচ্ছি, যেটা হচ্ছে খরিদ ট্রলার। জায়গাটা খুবই সুন্দর ছিল, ভালো ছিল, বাট চলে যাচ্ছে এখন আমরা। আসা যাওয়াটা একটু কষ্ট হলে, এখানে মাছ অনেক বড় বড় পাওয়া যায়। চলুন বাকি কথা আমরা পিকনা ঘাটে যাই বলি।
আর এখন যেহেতু ট্রলার ছাড়া তার কথা বলা যাবে না শব্দে। বাসছে 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 বাসছে, স্লো স্লো বাসছে 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 বাসছে। বসি বাইজে গেছে, বসি বাইজে গেছে না, ছুটে গেছে না, না না বসি বাইজে রয়েছে, বসি বাইজে রয়েছে, বসি বাইজে রয়েছে, বসি বাইজে রয়েছে। স্লো করো স্লো করো, ছেড়ে দেন, ছেড়ে দেন। ছিপ ধরলে কি সুতা তো বাইজে রয়েছে, এখন আইতাছে সুতা, সুতা আইতাছে, সুতা আইতাছে। অফ করেন অফ করেন অফ করেন। অনেক শিকারি আসতেছে বাইরে। সম্পূর্ণ ভিডিওতে সাথে থাকার জন্য সবাইকে জানাই ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর এরকম মাছ ধরার ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।